রাধে রাধে। গীতার মূল্যায়নের আজকের ভিডিও শ্রীমদ্ ভগবদ্ গীতার চতুর্থ অধ্যায়ের জ্ঞানযোগের প্রথম শ্লোক বলবো। জ্ঞানযোগের প্রথম শ্লোক। শ্রী ভগবানু উবাচ ইমং বিবস্বতে যোগং প্রাক্তব্যানঃ ব্যয়ম বিবস্বান্ন নবে প্রাহ মনুরীক্ষা কবে অব্রবীত। এর অনুবাদ হচ্ছে, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমি পূর্বে সূর্যদেব বিবস্বানকে এই অব্যয় জ্ঞানযোগ বলেছিলাম। বিবস্বান তা মানবজাতির জনক মনুকে বলেছিলেন এবং মনু তা ইক্ষ্বাকুকে বলেছিলেন। এই শ্লোকের তাৎপর্য হল, এখানে আমরা ভগবদ্গীতার ইতিহাস সম্বন্ধে জানতে পারি। বহু প্রাচীন কাল থেকেই সূর্যলোক আদি বিভিন্ন গ্রহলোকের রাজাদের ভগবান এই জ্ঞান দান করেছিলেন। সমস্ত গ্রহলোকের রাজাদের বিশেষ কর্তব্য হচ্ছে প্রজা পালন করা এবং সেই জন্য তাদের সকলেরই ভগবদ্গীতার বিজ্ঞান সম্পর্কে পূর্ণভাবে অবহিত হওয়া প্রয়োজন, যাতে তাদের প্রজাদের তারা কামনা বাসনার জড়বন্ধন থেকে মুক্ত করে পারমার্থিক লক্ষ্যের দিকে পরিচালিত করতে পারেন। মানব জীবনের উদ্দেশ্যই হচ্ছে পরমেশ্বর ভগবানের সঙ্গে নিত্য সম্পর্কের উপর আধারিত পারমার্থিক জ্ঞানের অনুশীলন করা, এবং তাই সমস্ত রাষ্ট্র ও সমস্ত গ্রহলোকের শাসকবর্গের কর্তব্য শিক্ষার মাধ্যমে, সংস্কৃতির মাধ্যমে ও ভক্তির মাধ্যমে জনগণকে এই জ্ঞান বিতরণ করা। পক্ষান্তরে বলা যায়, সকল রাষ্ট্রের কর্ণধার এবং প্রশাসকদের একমাত্র কর্তব্য কৃষ্ণ ভাবনামৃতের বিজ্ঞানকে প্রসারিত করা, যাতে প্রতিটি মানুষ এই মহাবিজ্ঞানের সুফল লাভ করতে পারে এবং মানব জীবনের সুযোগ কাজে লাগিয়ে সাফল্য অর্জন করতে পারে। এই কল্পে সূর্যলোকের অধীশ্বর হচ্ছেন বিবস্বান। এই সূর্য থেকেই সৌরজগতের সমস্ত গ্রহের সৃষ্টি হয়েছে। ব্রহ্ম সংহিতাতে বলা হয়েছে, ব্রহ্মা বলেছেন, সমস্ত গ্রহের রাজা, অশেষ তেজবিশিষ্ট সুরমূর্তি শোভিতা বা সূর্য জগতের চক্ষুস্বরূপ। তিনি যার আজ্ঞায় কালচক্রারূঢ় হয়ে তার কক্ষপথে ভ্রমণ করেন, সেই আদি পুরুষ গোবিন্দকে অর্থাৎ শ্রীকৃষ্ণকে আমি ভজনা করি। সূর্য সমস্ত গ্রহের রাজা এবং সূর্যদেব সূর্যগ্রহকে পরিচালনা করেন। যে সূর্যগ্রহ সমস্ত গ্রহগুলিকে তাপ ও আলোক প্রদানপূর্বক সেগুলিকে নিয়ন্ত্রণ করে থাকে। ভগবান শ্রীকৃষ্ণের আদেশ অনুসারে সূর্য তার কক্ষপথে পরিভ্রমণ করেছেন। এই সূর্যদেব বিবস্বানকে ভগবান শ্রীকৃষ্ণ তার প্রথম শিষ্যরূপে গ্রহণ করেন, ভগবদ্গীতার বিজ্ঞান দান করেন। তাই ভগবদ্গীতা তুচ্ছ প্রাকৃত পণ্ডিতদের জল্পনা কল্পনার সামগ্রী নয়, বরং শরণাতীত কাল থেকে প্রভাবিত হয়ে আসা সুনির্দিষ্ট জ্ঞান সম্পর্ক একটি প্রামাণিক গ্রন্থ। মহাভারতের শান্তি পর্বে আমরা ভগবদ্গীতার ইতিহাসে উল্লেখ প্রায়। ত্রেতাযুগের প্রারম্ভে বিবস্বান ভগবতত্ত্ব সম্বন্ধিত এই জ্ঞান মনুকে দান করেন। মানব সমাজের পিতা মনু এই জ্ঞান তার পুত্র শশাগরাকে, পৃথিবীর অধীশ্বর এবং রঘুবংশের জনক ইক্ষ্বাকুকে দান করেন। এই রঘুবংশে শ্রীরামচন্দ্র আবির্ভূত হন। সুতরাং ভগবদ্গীতা মহারাজ ইক্ষ্বাকুর সময় থেকেই মানব সমাজে বর্তমান। এই পৃথিবীতে এখন কলিযুগের 5 বছর অতিক্রান্ত হয়েছে। কলিযুগের স্থায়িত্ব 4,32,000 বছর। এর আগে দ্বাপর যুগ ছিল 8 লক্ষ বছর এবং তার আগেও ত্রেতা যুগ ছিল 12 লক্ষ বছর। এভাবে প্রায় 20,05,000 বছর আগে মনু তার শিষ্য ও পুত্র এই পৃথিবীর অধীশ্বর ইক্ষ্বাকুকে এই ভগবদ্গীতার জ্ঞান দান করেছিলেন। বর্তমান মনুর আয়ু 30,53,00,000 বছর। তার মধ্যে 12,04,00,000 বছর অতিবাহিত হয়েছে। যদি ধরা হয় যে মনুর জন্মের পূর্বে ভগবান শ্রীকৃষ্ণ বিবস্বানকে ভগবদ্গীতার জ্ঞান দান করেছিলেন, তাহলেও গীতার প্রথমে বলা হয়
12,04,00,000 বছর আগে এবং মানব সমাজে এই জ্ঞান প্রায় 20,00,000 বছর ধরে বর্তমান। 5,000 বছর আগে ভগবান এই জ্ঞান পুনরায় অর্জুনকে দান করেন। ভগবদ্গীতা এবং তার বক্তা ভগবান শ্রীকৃষ্ণের বর্ণনা অনুযায়ী এটি গীতার ইতিহাস। ভগবান সর্বপ্রথম এই জ্ঞান বিবস্বানকে দান করেন, কারণ বিবস্বানও একজন ক্ষত্রিয় এবং সূর্যবংশজাত সমস্ত ক্ষত্রিয়ের তিনি আদি পিতা। ভগবান স্বয়ং এই জ্ঞান প্রদান করেছেন বলে ভগবদ্গীতা বেদেরই মতো পরম তত্ত্বজ্ঞান সমন্বিত। এই জ্ঞান অপৌরুষীয়। বৈদিক জ্ঞানকে যেমন যথানুরূপভাবে গ্রহণ করতে হয়, মানুষের কল্পনাপ্রসূত ব্যাখ্যা যেখানে প্রযোজ্য হয় না, ভগবদ্গীতাও তেমনই জড় বুদ্ধিপ্রসূত কোনো রকম ব্যাখ্যা ব্যতিরেকেই গ্রহণ করতে হবে। পাকিত তার্কিকেরা ভগবদ্গীতার ওপর তাদের কল্পনাপ্রসূত ব্যাখ্যা করার চেষ্টা করতে পারে, কিন্তু তা যথাযথ ভগবদ্গীতা নয়। ভগবদ্গীতার যথার্থ মর্ম উপলব্ধি করতে হয় গুরু পরম্পরা ধারায়, এবং এখানে বর্ণনা করা হয়েছে যে ভগবান এই জ্ঞান প্রথমে সূর্যদেব বিবস্বানকে দান করেন। বিবস্বান তা দান করেন মনুকে, এবং মনু তার পুত্র ইক্ষ্বাকুকে দান করেন। এই হল শ্রীমদ্ ভগবদ্গীতার 4th অধ্যায়ের 1ম শ্লোকের অনুবাদ সহ তাৎপর্য। আসবো পরের ভিডিওতে। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ। জয় গীতা।